হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব লাউ চিংড়ির ভর্তা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ইউনিক রেসিপি তৈরি করব। এই রেসিপির জন্য আমি লাউ নিয়েছি, সামান্য সরষের তেল মাখিয়ে দিয়েছি লাউয়ের গায়ে। এবারে আমরা লাউটাকে পোড়াবো। উল্টে পাল্টে লাউটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমি এখানে একটা বড় লাউয়ের হাফ অংশ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। আর এদিকে চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছি। লাউটা খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। এবারে আমরা ওপরের স্কিনটা ছাড়িয়ে নেব, দিয়ে চপ করে দেবো। আপনারা চাইলে পেস্টও বানাতে পারেন। এদিকে আমি কতগুলো রসুনকে পুড়িয়ে নেব। আমি স্পোকের মধ্যে রসুনের কোয়াগুলোকে দিয়েছি, দিয়ে পুড়িয়ে নিচ্ছি। রসুনের ফ্লেভারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লাউয়ের স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। লাউগুলো ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমরা চেপে নেব। সবটা জল চেপে নেওয়া যায়। লাউ থেকে চেপে চেপে প্রায় সব জলটাই বের করে নিলাম। ঝুড়িতে ভরতে দিয়েছি লাউটাকে। এবারে আমরা মেন রান্নার প্রসেসে আসবো। এবারে প্যানে সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই লাগবে। এতে গোটা জিরে দেবো, দেবো হিং। ফোড়নটা হয়ে গেছে, এতে ছোট করে কাটা পেঁয়াজ দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। পেঁয়াজটা খুব হালকা করে ভাজা হয়েছে, এতে চপ করা টমেটো দিচ্ছি। এতে হলুদ গুঁড়ো দিলাম, দেবো ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিলাম, জিরে গুঁড়ো দিলাম। এতে খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি দিলাম শুধুমাত্র স্বাদের জন্য। এবারে এতে চপ করা রসুনটা দিয়ে দিচ্ছি, যেগুলো আমরা আগেই নিয়েছিলাম। লাউটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মিক্স করা হয়ে গেছে, এতে নুন দিচ্ছি। লাউ চিংড়ির ভর্তা রেডি হয়ে গেছে। ভাতের সঙ্গে এই পদ খেতে জাস্ট অসাধারণ লাগবে। এই রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে।